মানে কি বললাম, আমাদের এটার অবজেক্টিভ হচ্ছে বেসিক ফটোশপ। মানে ইন্ট্রোডাকশন টু বেসিক ফটোশপ। এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হলো উদ্দেশ্য, আমি এই ফটোশপ গুলো কেন পড়বো, ফটোশপ এটা কেন পড়বো। বি ফ্যামিলিয়ার উইথ ফটোশপ এনভায়রনমেন্ট। ফটোশপ এনভায়রনমেন্ট সম্পর্কে জানা। ফটোশপ এনভায়রনমেন্ট কোনটা, যেটাতে আমরা ফটোশপ নিয়ে কাজ করি সেটা। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট এন্ড ইউজ দ্য ফটোশপের কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা এন্ড ইউজ দ্য ফটোশপ, ফটোশপ ব্যবহার করা। তারপর হচ্ছে ক্রিয়েট গ্রাফিক্স, গ্রাফিক্স তৈরি করা। ম্যানিপুলেট ইমেজ, ইমেজ গুলো ম্যানিপুলেট করা। মানে ম্যানিপুলেট করা মানে হচ্ছে কি ইমেজের মধ্যে বিভিন্ন ধরনের সাইজ রিসাইজিং, তারপর হচ্ছে ইমেজের রেজুলেশন বৃদ্ধি করা সেটা। ইউজিং ডিফারেন্ট টুলস, বিভিন্ন টুল ইউজ করে, এন্ড প্লাগইনস, বিভিন্ন প্লাগইন। প্লাগইন মানে হলো কিছু কিছু এক্সটেনশন ফটোশপের। এটা হলো বেসিক। তো ফটোশপটা কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে, ফটোশপ ইজ দ্য লিডিং প্রফেশনাল ইমেজ এডিটিং প্রোগ্রাম। এটা হচ্ছে একটা প্রফেশনাল ইমেজ এডিটিং প্রোগ্রাম রিলিজ বাই অ্যাডোবি। এটা অ্যাডোবি কোম্পানি দ্বারা একটা সফটওয়্যার, মূলত এটা ইমেজ এডিটিং সফটওয়্যার। ফটোশপ কি? ফটোশপ মানে আমরা কি বলছি? ইমেজ এডিটিং সফটওয়্যার স্যার। হ্যাঁ, ফটোশপ হচ্ছে একটা প্রফেশনাল ইমেজ এডিটিং সফটওয়্যার। ইমেজ প্রফেশনাল এডিটিং সফটওয়্যার মানে প্রফেশনাল মানে হচ্ছে কি, প্রফেশনাল মানে হচ্ছে পেশাজীবী কাজ, মানে যেটা আমরা আমাদের বাস্তব জীবনে যেগুলো ইউজ করি সেটা। ইমেজ এডিটিং বা ইমেজ এডিট বলতে বোঝায় ইমেজ বড় করা, ছোট করা, ইমেজের রেজুলেশন বৃদ্ধি করা, ইমেজে ট্রান্সপারেন্ট করা, রিসাইজিং করা, হ্যাঁ, তারপর ইমেজকে কালার করা, এগুলোকে আমরা ফটো মানে ইমেজ এডিটিং বলি। ফটোশপ ইজ এ লিডিং মানে হচ্ছে কি একেবারে সামনের দিকে, মানে টপ ক্যাটাগরি একটা সফটওয়্যার প্রফেশনাল ইমেজ এডিটিং প্রোগ্রাম রিলিজ বাই অ্যাডোবি। অ্যাডোবি হচ্ছে একটা কোম্পানি। ফটোশপ ইজ ইউজফুল ফর both ক্রিয়েটিং এন্ড এডিটিং ইমেজেস। মানে ফটোশপ হচ্ছে খুব দরকারি ফর both, মানে ইমেজ তৈরি করা এবং ইমেজ এডিট করার জন্য ফটোশপ হলো খুব দরকারি। বাট ফুল অফ হাই কোয়ালিটি ফিচার্স, মানে এটাতে অনেক হাই কোয়ালিটি ফিচার রয়েছে। ফটোশপ ইজ দ্য বেস্ট চয়েস ফর এনি ইমেজ ম্যানিপুলেশন। মানে যে কোনো ইমেজ ম্যানিপুলেশন, মানে ইমেজ ম্যানিপুলেশন হচ্ছে কি ইমেজ এডিটিং, ফটো রিসাইজিং, এর জন্য বেস্ট চয়েস হচ্ছে তোমার ফটোশপ। বুঝা গেছে কথা? হ্যাঁ জি স্যার। তাহলে আমরা এটাতে কি কি বুঝলাম, মানে এই টপিকটা থেকে যেটা হচ্ছে ফটোশপ হচ্ছে একটা লিডিং প্রফেশনাল ইমেজ এডিটিং সফটওয়্যার, যেটা দিয়ে ইমেজ এডিট করা হয়, রিলিজ বাই অ্যাডোবি, মানে অ্যাডোবি কোম্পানি দ্বারা এটা তৈরি করা হয়েছে। ফটোশপ ইউজ মানে ফটোশপ দ্বারা ছবি তৈরি করা যায় এবং ছবি এডিট করা যায়। ইউজড ইন প্রিন্ট অর অনলাইন, এটা এই ছবিগুলো প্রিন্টও করা যায় আর অনলাইনে পাবলিশও করা যায়। তারপর হচ্ছে ইজি টু ইউজ বাট ফুল হাই কোয়ালিটি ফিচার্স। ফটোশপের মধ্যে অনেক হাই কোয়ালিটি ফিচার রয়েছে। ফটোশপ ইজ দ্য বেস্ট চয়েস, ফটোশপ হচ্ছে সর্বোচ্চ পছন্দ ফর এনি ইমেজ ম্যানিপুলেশন। যে কোনো ইমেজ ম্যানিপুলেশন জবের জন্য ফটোশপ হলো বেস্ট চয়েস। ক্লিয়ার কথা? তুমি যদি আন্দরকিল্লা যাও, ওখানে যে প্রাইস গুলো আছে, ওখানে যারা ফটো এডিট করে এদের বেতন হলো 20,000 30,000 টাকা। জাস্ট ফটো এডিট করে, কিছু ডিজাইন করে, এই ডিজাইনার গুলোর কাজ। তারপর হচ্ছে ইউজিং ফটোশপ, ফটোশপ দিয়ে তুমি কি করতে পারো? পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, পাবলিকেশন এন্ড লেআউটস, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানাইতে পারো। পাবলিকেশন ও লেআউট, পাবলিকেশন মানে কি বিভিন্ন ধরনের প্রকাশনাল, এন্ড লেআউটস হ্যান্ড আউট, ব্রোশিয়ার। এগুলো ব্রোশিয়ার মানে বুঝতে পারো? ব্রোশিয়ার মানে হচ্ছে কোন কোম্পানির বৃত্তান্ত। তারপর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েবসাইটের মধ্যে ফটোশপ ইউজ নেই। গ্রাফিক্স ফর ওয়েব ডিজাইন এন্ড নেভিগেশন, ভিডিও সেগমেন্টিং, ভিডিও ডিজিটাল ম্যাটেরিয়ালস। তুমি যদি কিছু ডিজিটাল ম্যাটেরিয়ালস বানাও, ডিজিটাল ম্যাটেরিয়ালস মানে কি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। তুমি একটা স্লাইড শো বানাবা, ইমেজের স্লাইড শো, সেক্ষেত্রে তোমার ফটোশপ লাগবে। এগুলো বলা হচ্ছে। তারপর ইন্ট্রোডাকশন টু ফটোশপ, ফটোশপের মধ্যে কি করা যায় এখানে দেখো।
এখানে একটা পিকচার দেওয়া আছে, এখানে একটা পিকচার, এখানে একটা pixel। যেমন এটা অরিজিনাল পিকচার, এটা থেকে এটা বানানো হচ্ছে। এটা অরিজিনাল পিকচার, এটা থেকে এটা বানানো হচ্ছে। মানে এটা একটা হোয়াইট, এটা বাট একটা কালার ইমেজ না? হুম? এই এই ছবিটা দেখছো? এটা এই ছবিটা কি একেবারে হোয়াইট না, ব্ল্যাক এন্ড হোয়াইট? জি হোয়াইট কালার হোয়াইট কালার, কিন্তু এটা অনেক ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার এডিটিং হয়েছে। এডিটিং। তারপর এই বাচ্চার ছবিটা একটা কালার ছবি, বাট এটাকে দেখো কি করা হয়েছে। কথা কি বোঝা গেছে? ফটো জি স্যার। ম্যানিপুলেশন বলতে কি বোঝানো হচ্ছে? ফটো ম্যানিপুলেশন মানে হলো এখানে বিভিন্ন ধরনের কাজ করা যায়। এটা সাইজ করা যায়, তারপর এটা ট্রান্সপারেন্ট করা যায়, এটা কালার করা যায়, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করা যায়। তারপর ওয়ার্কিং কালারের শেপস, এখানে বিভিন্ন ধরনের কালারের স্কিমা, কালার নিয়ে কাজ করা যায়, কালারের। তারপর দেখো ফটোশপের মধ্যে আবার টেক্সট নিয়েও কাজ করা যায়, বিভিন্ন টেক্সট ডিজাইনের কাজ করা যায়, ওয়ার্কিং উইথ টেক্সট। ফটোশপের মধ্যে কিন্তু লেখালেখি করা যায়, এগুলো আমরা দেখবো, লেখালেখি করা যায়। তারপর ওয়ার্কিং উইথ গ্রাফিক্স এন্ড ইমেজেস, মানে ফটোশপের মধ্যে তুমি গ্রাফিক্স ডিজাইন করতে পারো ইমেজ। মনে করে এটা একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ, ইমেজের মধ্যে লেখা হয়েছে না? তারপর এই অনেকগুলো ইমেজ দিয়ে দেখো এখানে, তারপর এখানে বাটন 1 2 তুমি এবার ডিজাইন করতে পারো। নিচে আর একটা গ্রাফিক্স দেওয়া আছে, এখানে একটা মানুষের ছবি দেওয়া আছে। তুমি এইভাবে এই ডিজাইন গুলো ফটোশপ দিয়ে করতে পারো, ওয়ার্কিং উইথ গ্রাফিক্স এন্ড ইমেজেস। তারপর স্টার্টিং উইথ ফটোশপ, ফটোশপ তুমি যখন ওপেন করো তোমাকে করতে হবে কি, স্টার্টিং ফটোশপ, ক্লিক স্টার্ট মেনু এন্ড গো টু প্রোগ্রাম ফোল্ডার, you will see Adobe folder with Photoshop inside, click this icon। মানে তুমি যখন স্টার্ট থেকে ফটোশপ ওপেন করবা এরকম একটা টেমপ্লেট তৈরি হবে। এটা কি লেআউট? লেআউট মানে তুমি যে ফটোশপ ডকুমেন্টের সাথে কাজ করবা সেটার হাইট উইডথ কত হবে। যেমন আমরা যদি যাই, আমরা ফটোশপ ওপেন করলাম, এটা তুমি যদি এখন নিউতে আসো, এই যে নিউতে আসলে এরকম একটা ডকুমেন্টস আছে, নিউ ডকুমেন্ট, ফটোশপে নিউ ডকুমেন্ট। মানে তুমি যেই ফটোশপ ডকুমেন্টটাতে কাজ করবা সেটা আসো। এখানে দেখো বিভিন্ন ধরনের সাইজ আছে, মোবাইল, ওয়েব, প্রিন্ট, মানে হচ্ছে বিভিন্ন লেআউট। দেখো সাইজ এক একটা এক এক রকম, ফিল্ম এক একটা এক এক রকম, আর্ট এন্ড ইলাস্ট্রেশন। আমি এটা কেটে দিলাম, আমি আবার এটাতে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই যে অ্যাডোবি ফটোশপ সিএস।
এটা একটু ওপেন করলাম। ওকে, আমরা যখন যাব এই যে নিউতে গেলে এরকম একটা নিউ ডকুমেন্ট তৈরি হয়। এটা মানে হচ্ছে কি, আমি যেটাতে কাজ করব সেটার উইডথ কত হবে, হাইট কত হবে, রেজুলেশন কত হবে, কালার কত হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস কি হবে। এখানে আমি যদি হোয়াইট দিলে হোয়াইট হবে, না হয় যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই আমি, এই ব্যাকগ্রাউন্ড কালার বদলে যাবে। আবার আসলাম নিউ, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলে হোয়াইট বলছি, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে, এটা কেন বলা হয়েছে? এটাই, তার মানে কি, আমি যখন ওপেন করব আমাকে এরকম একটা লেআউট আসবে, যেটা আমার ফটোশপের স্টার্টিং তে। এরপর যদি আমি যাই, এরপর হচ্ছে আমার টুল বক্সের পরিচিতি, মানে ফটোশপের মধ্যে কি কি আছে তার পরিচিতি। যেমন দেখো, এগুলোকে বলা হয়, বাম পাশে কিছু টুলস রয়েছে, এগুলোকে বলা হয় টুল বক্স। হ্যাঁ, তারপর তারপর এরকম কিছু বক্স আছে, এগুলোকে বলা হয় ফ্লোটিং প্যালেটস। তারপর হচ্ছে এখানে কিছু আছে, এগুলো হলো প্যাটার্ন ওয়াল। তারপর হলো এ টু বি ব্রিজ শর্টকাট বাটন, এখানে শর্টকাট বাটন। আবার এগুলোকে বলা হয় মেনু বার। এটা আমরা যাই, যেমন এটা কি, এগুলো কি টুল বার। এই বাম পাশের এগুলো কি, কথা বলে না, টুলবার। টুলবার। এগুলো হচ্ছে আমার বিভিন্ন টুলস, এগুলো নিয়ে আমি এখানে কাজ করতে পারি। যেমন আমি যদি এখানে টেক্সট বক্স এটা নিয়ে কাজ করি, টেক্সট এটা নিয়ে আমি এটা নিয়ে লেখালেখি করতে পারি। ওই এই টুল বক্স আমি এটা নিয়ে এখানে লেখালেখি করতে পারি। We are students of বুঝা গেছে কথা? এটা কি টুলবার। এই টুলবার গুলোর বিভিন্ন কাজ রয়েছে, তার মধ্যে একটা কাজ হলো টেক্সট, ট্যাগ দিয়ে লিখতে। আমি এটাকে রিসাইজ করতে পারি। আমি এখানে কোন টুল আছে, কোন টুল চেপে তুলে দেখা গেছে, দেখছো? আমি এখন এটা চেপে তুললে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। এখানে একটা কন্ট্রোল কি আছে, আমি কন্ট্রোল কিটা চেপে ধরেছি, তারপর এইভাবে আমি যদি এটা পাশে বড় করতে চাই, এই যে এটা, এটা দেখছিলাম আমি টেনে টুনে করছি, কিন্তু আমি যদি ফিক্সড করতে চাই, মানে কি অ্যাকচুয়ালি কত ফিট হবে, কত হাইট হবে, এই যে এখানে সাইজ আছে, সাইজ থেকে আমি দিতে পারি কাস্টম সাইজ। এখানে আমি বলছি না, এটা হবে কত, 50, এই যে 50 হয়ে গেছে। আমি বললাম না, এটা কত হবে, 500 হবে, বিশাল বড়। আমি বললাম না, এটা হবে কত, 150।
কথা কি বোঝা গেছে? জাস্ট আমি একটা টুলের ব্যবহার দেখাইছি এখানে। এটা কি টেক্সট বক্স? টেক্সট বক্স এটা দিয়ে আমি এটা লিখলাম এখানে, মানে উই আর স্টুডেন্টস অফ কোরআনিক সায়েন্স। এটা কোথায় লিখেছি আমরা? হ্যাঁ, হুম, কোথায় লিখেছি এটা? কথা বলে না। ফটোশপের গ্রাফিক পেজ ফটোশপের মধ্যে আমি একটা ডিজাইন একটা টাইটেল দিলাম, মানে উই আর স্টুডেন্ট অফ কোরআনিক সায়েন্স। এটার আবার বিভিন্ন স্টাইল করা যায়। এটা আমি সিলেক্ট করতে পারি, এবার সিলেক্ট করে আমি যদি শিফট চেপে ধরে একটা রাইট এরো আছে, রাইট এরো দিলে এবার সিলেক্ট আসছে। হ্যাঁ, সিলেক্ট। এখান থেকে আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। দেখেন এখানে ফন্ট আছে তোমার হাজার, তুমি তোমার ইচ্ছা মতো ফন্ট দিতে পারো। এখানে ফন্ট দিতে, বুঝা গেছে? এই যে কেমন হয়ে গেছে, কি একটা ফন্ট দিয়ে দিলাম। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে টেক্সট বক্স, টেক্সট টুলবার দিয়ে আমরা কি কি করতে পারি সেটা দেখলাম। এইটাকে আবার ফিল্টার এখান থেকে তার মানে আমরা টেক্সট টুলবার দিয়ে কি এখানে টেক্সট লিখতে পারি, বিভিন্ন ধরনের লেখা ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে কি এখানে এটা হলো উপরেরটা হলো আমার মেনু বার। উপরেরটা কি? উপরেরটা কি? এই যে ফাইল, এডিট, ইমেজ, লেআউট, এগুলো কি মেনু? এগুলো কি মেনু বার। মেনু বার। তারপর এরপর হচ্ছে অ্যাডোবি ব্রিজ শর্টকাট, এখানে কিছু শর্টকাট আছে। তারপর হচ্ছে প্যাটার্ন ওয়াল, এখানে প্যাটার্ন আছে, প্যাটার্ন ওয়াল আছে। প্যাটার্ন ওয়াল দিয়ে কি করা যায়? এগুলো হচ্ছে প্যাটার্ন ওয়াল। প্যাটার্ন ওয়াল মানে হলো, প্যাটার্ন ওয়াল আমি তোমাকে দেখাই। মনে করো সিলেক্ট করলাম, আমরা একটা ইমেজ সেট করব। এই ইমেজ সেট করলাম, এই ইমেজ সেট করলাম, আমি এখানে একটা প্যাটার্ন দিলাম। হ্যাঁ, মানে এটার কাজ হচ্ছে স্ট্যাম, এটার কাজ হলো এটা ডিলিট করে দাও, ইমেজটা কি করা, ডিলিট করে দাও, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দাও। আমি যদি এটা দিই, দেখছো ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা তো ছোট, এটা ছোট না, এটা ছোট, তো আমি এটা চাচ্ছি আরো বড় করবো। বড় করলাম, আমি এটা দিলাম, এখানে আমি এটা দিলাম। ওকে, এই যে এটা। তারপর আমি চাইলাম না, এখন ছোট না একেবারে, এই এখন ছোট না, জি স্যার। এটাকে আমি বড় করতে পারি। এখানে এসে এই বড়টা সিলেক্ট করলাম। ওকে, এখন এই বড়টা, ক্লিয়ার কথা? জি স্যার। আমি যে কাজটা করছি এটা বাদ দেওয়ার জন্য, করার জন্য কন্ট্রোল অল্টার ডিলিট, সরি কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। এমনি আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আনডু করার জন্য জেড চাপতাম, কন্ট্রোল জেড, কিন্তু এখানে কন্ট্রোল অল্টার জেড। ক্লিয়ার কথা? জি স্যার।
এরপর স্যার আরো একবার সামারি দেন স্যার। কি বলে স্যার আরেকটু স্যার আরেকবার যদি স্যার বিষয়গুলো আরেকবার বুঝাই দেন, কারণ আমরা বেশি বুঝি না স্যার। এখানে আমরা করলাম কি, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিব, ছবিটা মুছে দিব। এই যে আমার যেটা মুছতেছে, এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমি বড় ছোট করতে পারি। বড় ছোট করার জন্য এই এখানে এখানে কিছু স্যাম্পল আছে, এটা দিলে একেবারে ছোট, এটা দিলে কি, এটা দিলে এটা একেবারে ছোট। দেখছো কাজ হচ্ছে একেবারে ছোট, একেবারে ছোট। বুঝতেছো এটা? হ্যাঁ, জি ও স্যার। স্যার, জি এটা স্যার। একেবারে ছোটটা আমি চাচ্ছি না, এটা আর বড়টা নেই, এই বড়টা। Clear? জি ওকে, এরপরে কি আছে, তারপর হচ্ছে এগুলো ফ্লোটিং প্যালেটস। এখানে বিভিন্ন ধরনের কালার প্যালেটস আছে, এগুলোকে আমাকে প্যালেট বলা হয়। এগুলো হচ্ছে কালার প্যালেটস, এটা হলো হিস্ট্রি, এটা হচ্ছে লেয়ার প্যালেটস। এরপর স্লাইডে যদি আমি যাই, এখানে ফটোশপ ইন্টারফেস। The menu bar consists of 9 menus: file, edit, image, layer, select, filter, view, window, help. এগুলো হচ্ছে এক একটা, যেমন এখানে 8টা জিনিস দেওয়া আছে দেখেন। ইমেজটা সাপোজ এটা আমি ঘোরাতে চাচ্ছি, ইমেজটা কি করব, ঘোরাবো। ঘোরানোর জন্য এখানে আছে ইমেজ সাইজ, রোটেট, দেখছো 80 দিলে এটা 80 ডিগ্রি ঘুরে গেছে। তারপর ইমেজে এসে আমার রোটেট আসলাম, তারপর হচ্ছে আমি যদি এটা ম্যানুয়াল দিই, এখানে এখানে সিডব্লিউ মানে হলো ক্লকওয়াইজ। সিডব্লিউ মানে কি, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে ঘড়ি যেদিকে ঘুরে সেটাই। আর সি এটা মানে হলো অ্যান্টি ক্লকওয়াইজ আর কি। এখানে আমি দিলাম এটা 20 ডিগ্রি ঘুরবে, কয় ডিগ্রি, 20 ডিগ্রি ঘুরবে। ওকে, দেখছো 20 ডিগ্রি ঘুরছে না। আমি আবার দিলাম এখানে এসে রোটেট আরবিট্রারি। আরবিট্রারি মানে হচ্ছে তুমি যত চাও। এখানে বললাম না, এটা 20 ডিগ্রি না, এটা হবে 40 ডিগ্রি। এখন ঘুরবে কত, 40 ডিগ্রি। তার মানে ছবিটা এখন কি হয়ে গেল, উল্টে গেল না। হুম, জি স্যার। এভাবে আমরা একটা ছবিকে এডিট করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, এগুলো বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। আমার কথা কি বোঝা গেছে? জি ওকে, তারপর এখানে এটা আমি যদি এখন বাদ দিতে চাই, কন্ট্রোল অল্টার জেড। কন্ট্রোল অল্টার কি, জেড, আমি আগে এর অবস্থায় চলে আসছি। এখন এর বিজের একটা ব্যাকগ্রাউন্ড আছে মনে হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এখানে একটা ম্যাজিক ইরেজার টুল আছে, এটা কি ম্যাজিক ইরেজার টুল, এটা যদি আমি দিলে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। ম্যাজিক ইরেজার টুলের কাজ কি, এই যে ম্যাজিক ইরেজার টুল দিলে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ক্লিয়ার কথা, বোঝা গেছে? জি স্যার। ওকে, স্যার এগুলো পরীক্ষা কেমনে আসবে স্যার, এটা বুঝলাম না। পরীক্ষা তুমি যদি এগুলো পারো, পরীক্ষা আমি যা দিব তা আসবে। ঠিক আছে, মানে আমি যা শিখেছি এগুলো তুমি যদি পেরে থাকো, আমি কোশ্চেন করবো তো এগুলো দেখি, এরকমই। মানে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তারপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি, টেক্সট টুলের কাজ কি, তারপর ব্রাশেস এটার কাজ কি, কালার প্যালেট এটার কাজ কি, এগুলো
তোমাকে একটা ইমেজ দেওয়া হলো, কোশ্চেনের মধ্যে আমি একটা ইমেজ দিয়ে দেবো, তুমি এটা সাপোজ বলা হচ্ছে কি 60 ডিগ্রি ইমেজটা মানে ইমেজটা আছে এটাকে রোটেট করো 200 মানে 200 ডিগ্রিতে, কিভাবে করবা কাজটা এগুলো আসবে। স্যার গোল বৃত্তের মধ্যে যে ভাগ আছে রুটিন মতন, যেমন 40%, 6%, 7%, এই যে কালার গুলো স্যার এগুলা কিভাবে চেঞ্জ করে? কালার এটা তো আসলে এটা হলো অ্যাকচুয়ালি একটা ডিজাইন বানানো হয়েছে আগে। কালার মনে করো এটা তো একটা ইমেজ, এটা তো ডিজাইন। এখন মনে করো তুমি এখানে আর একটা কালার দিতে পারো এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় দিয়ে দাও, এখানে হচ্ছে ইয়ে আছে ব্রাশ টুল আছে কালারের, দেখছো এটা? জি স্যার। তোমাকে আগে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করার পরে ওই জায়গায় কালার, এখানে কালার সিলেক্ট করে দিতে হবে, এখানে একটা কি আছে ব্রাশ আছে, ড্রাম আছে কি ড্রাম দিয়ে কালার ঢেলে দিতে হবে। কিন্তু এটা তো আমি সার্কুলার, তো তুমি এটা এই যে জাস্ট শুধু এটা করবা, কোনটা এটা 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 তার এটা তার তুমি এটা দিয়ে সিলেক্ট করতে পারবা না, এটা দিয়ে পারবা? না স্যার। পারবা না। এটার জন্য এখানে একটা টুল আছে, কোনটা এই যে কি টুল, এটার কাজ হচ্ছে তুমি এরকম যেদিকে ইচ্ছা ওদিকে নিয়ে যেতে পারো। হ্যাঁ জাস্ট এটা সিলেক্ট হয়ে গেছে, এখন তুমি কালার এনে ঢেলে দিও। জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? হ্যাঁ আর স্যার এটার উপরে যে যে স্যার বোঝা গেছে যে এটার উপরে যে এই যে আদার্স 40%, এই লেখাটা আমরা কোথায় থেকে এনে বসাবো স্যার? আদার্স 40% মানে এটা তো মনে করো তুমি লেখাটা বাদ এই দিলে, হ্যাঁ মানে এটা এটা এডিট করে দিবা। হ্যাঁ হ্যাঁ এটা করবা কি এটা সহজ ভাবে ডিলিট করে দিবা। ডিলিট করার পর হচ্ছে তুমি কি করবা, এই কালারটা নিবা, এই কালারটা নেওয়ার জন্য এখানে একটা কি আছে, এই যে ফ্যান আছে, ইরেজার। ইরেজার না ফ্যান, আমি কি করলাম ফ্যান দিয়ে নিলাম কালারটা, ক্লিয়ার করা কালার হয়ে জি। গেল। কি করবা এরপর এটা আসবা, এইটা বাড়া দিলাম, হয়ে গেছে না? এবার তুমি কি জি। করবা, এই তুমি কত লিখতে চাচ্ছ ওটা লিখে দেবা, সাপোজ 100। এখন কালারটা চেঞ্জ করবো কি দিয়ে, এটা দিয়ে এখানে হোয়াইটটা দাও। এটা লিখলে কি 100% হয়ে যাচ্ছে না? এবার তুমি এটা চাচ্ছ কি সেন্টারে এনে দিবা, এভাবে একটা ইমেজকে তুমি ইচ্ছা মতো এডিট করে ফেলতে পারো, তুমি যা খুশি তাই করে ফেলতে পারো। বোঝা গেছে? মানে আজকের আগামী ক্লাসে কাজ শুরু, আগামী ক্লাসে দেখবো আজকে আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে সাপোজ ইমেজটাকে আমি কি করবো, আমি যা আছে দুটোক নিব, হ্যাঁ বাকিটা ফেলে দিব, এটা বাকিটা কি করবো ফেলে দিব, সেন্টার। এই টুলটা বোঝা গেছে? এই টুলটার কাজ, এই টুলটার কাজ হচ্ছে কি আমি জাস্ট একটা নির্দিষ্ট অংশটা নিব, এটা নিব, বাকি অংশ কি করব ফেলে দিব। এজন্য এস সিলেক্ট করে এন্টার দিলে হয়ে যাবে। স্যার এখানে মূল কাজ তো তাহলে স্যার এইসব টুলগুলোর মানে মূল বিষয়টা তো এই টুলগুলোর ভিত্তিক, তাই না? সবগুলো এগুলো লাগে, আমি বললাম এখানে এখানে লাগে না এমন কোনো কিছু নেই। তুমি যদি জানো সবকিছু নিয়ে, তুমি সবকিছু যদি জানো তুমি খুব স্মার্ট একটা ডিজাইন করে ফেলতে পারবে। ক্লিয়ার কথা? আগামী ক্লাসের কাজ হচ্ছে এই যে আমরা আজকে 3-4টা টুলের ইউজ দেখছি। একটা কি ব্যাকগ্রাউন্ড ইরেজার, আরটা হচ্ছে পেইন্ট বাকেট, আরটা হচ্ছে লুসু টুল, তারপর হচ্ছে আরেকটা কি দেখছি ম্যাজিক ইরেজার দেখছি, তারপর টেক্সট দেখছি।
এই 4টা 5টা টুল আগামী ক্লাসে তোমরা শিখে যাবে। আরেকটা দেখছি কি ইমেজকে কিভাবে রোটেট করতে হয়, কোনটা? এই যে রোটেট, এটা এটা দেখছি। আগামী ক্লাসের কাজ হচ্ছে কি কাজ? হুম, তো কি বলছেন স্যার? আমরা এই যে কয়টা টুলের কাজ দেখছি আজকে, আগামী ক্লাসে এগুলো আমাকে করে দেখাতে হবে। সবাই একটা ডিজাইন করে নিয়ে আসবে, টুলগুলো ইউজ করো, করে একটা কাজ করে নিয়ে আসবে। যারা অ্যাসাইনমেন্ট কি হলো? এই কি বললো? কি করতে কথা কি তোমাদের ওখান থেকে অডিও আসে কেন বাইরে? ছিল তো স্যার? কি বললেন বুঝতেছি স্যার, নেটওয়ার্ক বুঝি নাই স্যার। কি কম? আগামী ক্লাসের স্যার কি আছেন? কথা বোঝা গেছে? আমরা কয়টা টুল দেখছি আজকে? এই যে এটা দেখছি, মুভ টুল, রেক্ট্যাঙ্গুলার, লুসু টুল, ক্রপ টুল, তারপর হচ্ছে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, কি বলা? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন না আমরা কি কি দেখলাম আজকে? আমরা যদি ইমেজ সাইজ করতে যাই, এই যে ইমেজ সাইজ, এখানে আমি সাইজ দিয়ে দিলে এটা আমি দিলাম 200, এই রিসার্চ করে যাচ্ছে। আগামী ক্লাসে আমাদের কাজ হচ্ছে এখানে কয়টা টুল, ইমেজ সাইজ, রোটেট, এটা, তারপর মুভ টুল, তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, লুসু টুল, তারপর হচ্ছে ক্রপ টুল, তারপর হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, তারপর পেইন্ট বাকেট, ম্যাজিক ইরেজার টুল, টেক্সট টুল, এগুলো ইউজ করে একটা ইমেজ বানিয়ে নিয়ে যাবো। আগামী ক্লাসের কাজ হবে। জি স্যার। ক্লিয়ার? এগুলো মোবাইলে বানানো যায়? স্যার মোবাইলটা পাওয়া যাবে স্যার? মোবাইল কেন, ফটোশপ সফটওয়্যার দিছি না তোমাদের? স্যার আমাদের স্যার স্যার ল্যাপটপের কিছু নাই বা স্যার, আমাদের তো মনিটর নাই স্যার, কিভাবে করবো মোবাইল ছাড়া? অনলাইনে অনেক টুল আছে, মোবাইলেও পারবা ফটোশপ, ফটোশপের মোবাইল ভার্সন আছে মনে হয়, ওখানেও পারবা। যে কোনো একটা কাজ করে নিয়ে আসবা আগামী ক্লাস। স্যার এই রেকর্ডটা স্যার গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। গ্রুপে দেওয়া হবে এগুলো, এগুলো তোমাদের জন্য রাখবো।